দিদি তুমি মেকআপ করতে কত নাও? ও আচ্ছা, কিন্তু আমি তো এত সাজবো না, আমি নিউড মেকআপ করব। জাস্ট হালকা করে একটু সাজিয়ে দেবে, চুলটা বেঁধে দেবে, আর আই মেকআপও লাইট নিউডই করব, আর লিপস্টিক একটু ডার্ক বা নিউড পরবো, তাহলেও এত টাকা? আজকে এই প্রশ্নটারই উত্তর দেব। যাই হোক, আজকে 28 এপ্রিল, ঋতিকা আমার ব্রাইড ছিল, স্টুডিও ব্রাইড। তো ও আমার স্টুডিওতেই চলে এসেছিল। প্রচণ্ড গরম থাকায় ও একদম স্নান সেরে একটা ট্র্যাকস্যুট পরেই স্টুডিওতে চলে এসেছিল সাজতে। এবার ওকে কতটা কিউট দেখতে আর সাজের পর ওকে কতটা কিউট লাগছিল সেটা তো তোমরা অলরেডি দেখেই ফেলেছো লাইভে বা ভিডিওতে। তো সেটা নিয়ে আর কিছু বলবো না, ডিরেক্ট শুনে নেব কেমন লুক চায়। হাই ঋতিকা, কেমন আছিস? ভালো। গরমে আজ 28 এপ্রিল, আজ তোর বিয়ে তাই তো? তুই আজকে আমার স্টুডিও ব্রাইড, আমার স্টুডিওতে সাজতে এসেছিস। তো বল কেমন কি লুক চাই? অলরেডি লেট, 2:30 থেকে 3টেতে ওর আসার কথা ছিল, এখন 4:30 প্রায় মনে হয় বাজে। তো যাই হোক, বল কেমন কি লুকস চাস? আমি লোনাদির উপর ছেড়ে দিয়েছি, হ্যাঁ। তবে আমার মানে জানি না সাজলে কেমন লাগে, তবে একটু হালকার উপর যে নিউডের উপরে লোনাদির উপর মেকআপটা করে দিই, বাকিটা পুরো লোনাদির উপর। আচ্ছা, আর লিপস্টিকটা কিরকম দেবো? একটু ডার্ক? আচ্ছা, আই মেকআপটা হয় একটু নিউডের উপরে, আর চুল টুল সবকিছু লোনাদি আমার। আর কলকা কিরকম চাস? একটু কি ভরাটি সাবেকির ওপর করব নাকি একটু ফাঁকার ওপর, ছোটর ওপর? ছোটর মধ্যে করলে। আচ্ছা ঠিক আছে, চ তাহলে কমপ্লিট লুকস নিয়ে আসি। চ, বাই। তো শুনে নিলাম ও কেমন লুক চায়, আর সেই অনুযায়ী আমি ওকে রেডি করা স্টার্ট করে দিলাম। এবার বলি, যারা আমাদেরকে বলো ওই যে কম সাজবো কম টাকা নাও, কম সাজবে মানেটা কি? কম নিউড মেকআপ করলে কি ফাউন্ডেশনের পরিমাণ কম লাগবে, নাকি নিউড লিপস্টিক পরলে লিপস্টিকের পরিমাণ কম লাগে, নাকি আই মেকআপ একটা চোখে করতে হয়, অল্প মেকআপ মানে একটা চোখে আইশ্যাডো পরাতে হয়, একটা চোখে লাইনার পরাতে হয়, যে আমাদের প্রোডাক্ট কম খরচ হয়? এমনটা তো নয়। নিউড মেকআপ মানে নিউড শেড, লাইট মেকআপ মানে লাইট শেড, ডার্ক মেকআপ মানে ডার্ক শেড, এটাই হয়। ডার্ক লিপস্টিক পরলে লিপস্টিকের শেডটা ডার্ক হয়, নিউড লিপস্টিক পরলে নিউড হয়, এর বাইরে তো কিছু নয়। তাহলে যারা এই কথাগুলো বলো তারা নিজেদের মূর্খতার পরিচয় ছাড়া আর কিছুই দাও না। যাই হোক, এমনটা বলতে তো আর ক্লায়েন্টদেরকে যখন ফোন করে তখন তো বলতে পারি না। আবার ক্লায়েন্ট সাজাতে গেলে অনেকে পাশ থেকে এসে বলে, দিদি আমাকে একটু ফাউন্ডেশন লাগিয়ে তার উপর কম্প্যাক্ট দেবে, একটু আইশ্যাডো পরিয়ে লাইনার পরিয়ে দেবে, লিপস্টিক পরিয়ে দেবে, আর একটু চুল বেঁধে শাড়ি পরিয়ে দেবে গো প্লিজ। আচ্ছা, তাহলে বাকিটা আর কি থাকে? জানি না যারা এগুলো বলো বা করো তারা কি ভেবে করো, কিন্তু বিশ্বাস করো আমাদের না বলতেও খুব খারাপ লাগে, আর ওইভাবে করে দেওয়াও সম্ভব না। কারণ আমাদের প্রোডাক্টগুলো কিন্তু 100 টাকা 50 টাকা বা 150 টাকার জিনিস কিন্তু নয়। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হাই রেঞ্জের, সেই কারণেই আমাদের মেকআপের এতটাই কস্টিং পড়ে। তো যাই হোক, ঋতিকা কিন্তু নিউড মেকআপ করার জন্য আমাকে বলেনি যে দিদি কম টাকা নিও, কারণ আমি নিউড মেকআপ করতে চাই। আর সচরাচর আমাকে যারা বুকিং করে তারা এটা বলেও না। বুকিং করার আগে এরকম রিকোয়েস্ট অনেকে করে রেই, আর তখন আমি তো সোজা না বলে তাদেরকে কেটেই দিই। কিন্তু যারা সত্যি ভালো ক্লায়েন্ট তারা কখনোই এই ধরনের উল্টোপাল্টা কথা বলে না। আর যারা বোঝে কাজ সম্পর্কে, প্রফেশনালিজম সম্পর্কে বোঝে, মার্কেট রেট সম্পর্কে বোঝে, তারা কিন্তু এই ধরনের কথা কখনোই বলবে না। যাই হোক, কথা বলতে বলতে এতটা কাজ আমার হয়ে গেল, আর একদম ফাইনাল টাচে আমরা চলছিলাম। আর দেখতেই পাচ্ছ ঋতিকাকে একদম মিষ্টি একটা লক্ষ্মী বউয়ের মতো লাগছে, লক্ষ্মী ঠাকুর লাগছে। আমার ওকে খুব ভাল লাগছিল, আর ও তো নিজেকে বারবার আয়নায় দেখতেই থাকছিল, ওর নিজেরও খুব পছন্দ হয়েছিল। তোমরা যারা লাইভটা দেখেছো তারা তো দেখেইছো যে ও কতটা স্যাটিসফাই ছিল। এটা হচ্ছে ওর ফাইনাল লুক। সকলে জানিও কেমন হয়েছে লুকটা, তোমাদের কেমন লেগেছে, ওকে কেমন লাগছে সকলে জানাতে ভুলো না। আমি সুন্দর সুন্দর ক্লিপও নিতে পেরেছিলাম, কারণ ও আমার স্টুডিওতে এসে সেজেছিল, মন পুষিয়ে গিয়েছিল ছবি ভিডিও নিয়ে। আর এরই মধ্যে যেহেতু আমি ফেসবুক লাইভে এসেছিলাম, তাই আমার আর আলাদা করে ভিডিও নেওয়ার কথা মনে ছিল না, যেখানে ওর রিভিউটা ফাইনাল লুকটা কেমন হয়েছে কেউ জানাতে ভুলো না। আর যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো আমাদের কাছে ঝটপট করে নিতে পারো, কারণ আমাদের ব্রাইডাল বুকিংয়ের সাথে কিন্তু বিভিন্ন অফার থাকে। আর সকলকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, লাইক কমেন্ট করে দিও, টাটা।